মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে যে কথা পারবো দেখে ফেলবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে। গত বছরের ভয়াবহ ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১,৪০০ জন। এমনই ভয়াবহ পরিসংখ্যান উঠে এসেছে জাতিসংঘের তদন্তে। এবার সেই সহিংসতার পেছনে সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ হিসেবে সামনে এসেছে একটি গোপন ফোনালাপ, যা অডিও ফরেনসিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে বিশ্বাসযোগ্য। বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই প্রকাশিত ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে যেখানেই পাবে গুলি করবে। এই বক্তব্য স্পষ্টতই নিরাপত্তা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাহিনীকে সরাসরি গুলি চালানোর অনুমতি দেওয়ার নির্দেশ, যা ঘটনার সময়কার বাস্তবতার সঙ্গেও মিলে যায়। এই ফোনালাপটি ঘটে ২০২৪ সালের ১৮ জুলাই, যখন ঢাকায় বিক্ষোভকারীদের দমন করতে পুলিশ বর্বর শক্তি প্রয়োগ শুরু করে। বিবিসি ও বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি দুই পক্ষই নিশ্চিত করেছে যে এটি শেখ হাসিনারই কণ্ঠ। আন্তর্জাতিক অডিও বিশ্লেষক সংস্থা এয়ারশট এর পরীক্ষায়ও উঠে এসেছে, অডিওটিতে কোনো কাটা ছেঁড়া বা কৃত্রিমতা নেই, বরং এটি একটি বাস্তব সময়ের রেকর্ডিং, যা স্পষ্ট বিদ্যুৎ চৌম্বক তরঙ্গের প্রমাণ মেলে, যা অডিওর স্বচ্ছতা ও আসলত্ব প্রমাণ করে। এই অডিও এখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান মানবতা বিরোধী অপরাধ মামলার মূল প্রমাণ হয়ে উঠেছে। অভিযোগ অনুযায়ী তিনি শুধু সহিংসতার নির্দেশ দেননি, বরং বিক্ষোভ দমনে সশস্ত্র বাহিনী নামানোর পাশাপাশি হত্যাযজ্ঞ রোধে কোনো পদক্ষেপও নেননি। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ৫ই আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে, যেখানে পুলিশের গুলিতে নিহত হয় অন্তত ৫২ জন। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, সেনাবাহিনী এলাকা ত্যাগ করার পরপরই পুলিশ নির্বিচারে গুলি চালাতে থাকে এবং বিক্ষোভকারীরা পলায়নের চেষ্টা করলে তাদের ওপরও গুলি বর্ষিত হয়। ঘটনার প্রতিশোধে সেদিন রাতেই যাত্রাবাড়ি থানা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। প্রাণ হারান ৬ জন পুলিশ সদস্য। ঘটনার জেরে ৬০ পুলিশ সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। তারা জানিয়েছে কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে জড়িত ছিল, যার তদন্ত চলছে। অন্যদিকে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ এই অডিওর সত্যতা স্বীকার না করলেও এটিকে অবৈধ বা ইচ্ছাকৃত হত্যার প্রমাণ নয় বলে দাবি করছে। তাদের ভাষায় পরিস্থিতি সামাল দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদিও আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জানিয়েছেন এই অডিওটি এবং অন্যান্য ঘটনার সব প্রমাণ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ গঠনের জন্য যথেষ্ট। এখন ভারতেই অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের অনুরোধেও এখন পর্যন্ত ভারত তার হস্তান্তরে সাড়া দেননি, ফলে অনুপস্থিতিতেই শুরু হয়েছে তার বিচার। এদিকে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন, যারা দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে নিতে কাজ করছে। তবে এই পরিস্থিতিতে এখনো অনিশ্চিত আওয়ামী লীগ আদৌ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। এই রুদ্ধশ্বাস নাটকের কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন, শেখ হাসিনা কি সত্যি নিজ দেশের জনগণের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? আর যদি দিয়ে থাকেন, তবে সেই রক্তাক্ত অধ্যায়ের দায় কি তিনি এড়াতে পারবেন? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।